আজকের রেসিপি দেখে জিভে জল আসবে না এমনটা হতেই পারে না। আজকের মাংসের রেসিপি একদম অন্যরকম আর এতটাই টেস্টি হয় খেতে, একবার না বানালে তোমরা সত্যি আফসোস করবে। তো নমস্কার বন্ধুরা, আজকে খাসির মাংসের খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, যা ভীষণ ফ্লেভারফুল হবে আর একদম কষা মাংসের মতো করেই বানাবো। তবে রেসিপি কিন্তু একদম আলাদা। এই মাংস শুধু ভাত না, রুটি, পরোটা সব কিছুর সাথে সুন্দর লাগবে। প্রথমে জোগাড়ে যেগুলো আমাদের জিনিস লাগছে, যেমন ধরো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কিছু আমি টুকরো করে কেটে নিচ্ছি। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, টমেটো, তার সাথে রসুন, বেশ খানিকটা ধনেপাতার ডাঁটি, গোলমরিচ, শুকনো লঙ্কা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো বীজ ছাড়ানো শুকনো লঙ্কা কালারের জন্য দিয়েছি, সেইটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে গোটা জিরে, গোলমরিচ আর সামান্য জল। এটা আগে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ এখানে বেরেস্তা মতো করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে পেঁয়াজ কাটবে তত বেশি স্মুথ গ্রেভি হবে। এদিকে বাটা মশলাও রেডি। এইবার কড়াইয়ের মধ্যে প্রথমে সরষের তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আলগা লাল করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজার মধ্যেই আমরা দিয়ে দেব প্রায় 400 গ্রাম মতো মাটন এনেছি। সেই মাটনের বদলে তোমরা এই রেসিপি পাঁঠার মাংস অথবা খাসির মাংস দিয়ে, খাসির মাংস না, মুরগির মাংস দিয়েও করতে পারো। তবে আমার কাছে এটা বেস্ট মাটন একটা রেসিপি, মানে ওয়ান অফ দ্য বেস্ট মাটন রেসিপি, যেটা খুবই সুন্দর লাগে খেতে। দেখো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে তুলে রেখেছি। এইবার গোটা গরম মশলা আর তার জন্য তেজপাতা আর তার সাথে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ যা আমরা ফোড়ন দিই সেটা দিয়ে মাংসগুলোকে সাদা না হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এই মাংস মোটামুটি 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। মাংস থেকে মোটামুটি যখন জল ছাড়তে শুরু করবে তখন বেটে রাখা মশলার সাথে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। বেটে রাখা মশলার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে, আর লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য ফ্লেভারটাও কিন্তু অন্যরকম হয়। এই মাংসের স্বাদ এতটাই সুন্দর হয় আর একদম অন্য প্রসেসে বানাবো। যারা খাসির মাংসের আলগা গন্ধটা পছন্দ করো না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। গোটা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এইবার ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসছে আর তেল আলাদা হচ্ছে। এই মাংসে কিন্তু খুব বেশি তেলও আমি দেইনি। মশলা কষাতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লেগে যায় আর তার মধ্যে মাংসটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। চাইলে এটা প্রেসার কুকারে করতে পারো, তবে এটা কড়াইতে করলেই ভালো লাগে। তোমরা এই মাটনের রেসিপির নাম দেবে। এই মাটনটা এতটাই ভালো লাগে, আমি তো বলি মাটন কষা, তবে আমার স্টাইলে। তোমরা অন্য কিছু নাম দিতে পারো, তবে প্রসেসটা একদম এরকম রেখে করবে। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল আর মাটন এদিকে হচ্ছে দেখে সবার বাড়ির আনন্দই আলাদা। মানে আমাদের বাঙালিদের ফ্যামিলিতে যেটা হয়, মাটন হলেই সবাই ভাত মাংস কখন হবে এই নিয়েই আমরা চিন্তায় থাকি। মাটন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো আর গ্রেভিটার কালারটা কি দারুণ এসেছে, তাই না? উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করেছি, কারণ আমাদের মাংসে একটু ধনেপাতা ভালো লাগে। তোমরা যদি না দিতে চাও দেবে না। তো আমাদের মাটনটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর এই রোগান মাটনটা অদ্ভুত সুন্দর লাগে, একদম অন্যরকম প্রসেসে বানানো। অবশ্যই একবার ট্রাই করো বানাতে। এর সাথে আমি আজকে সরু বাসমতি চালের ভাত বানিয়েছিলাম, অদ্ভুত একটা কম্বিনেশন। ওয়েদারটা যেমন সুন্দর দিয়েছে, একদম পারফেক্ট মাংস খাওয়ার জন্য। আজকের এই মাটনের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমরা অনেকেই অনেক রকম রান্না ট্রাই করি, তবে আজকের মাটনটা কিন্তু একদম আলাদা। এটাকে কড়াই মাটন ফ্রাইও বলতে পারো। ভীষণ সুস্বাদু লাগে খেতে। এর গ্রেভিটা কী যে অদ্ভুত স্বাদ তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রতিটা মাংস সুন্দর সেদ্ধ হয়েছিল। আর হ্যাঁ, আমি তো খেয়েছি ভাতের সাথে, তবে তোমরা রুটি, পরোটা সব কিছুর সাথে এনজয় করতে পারো। আজকে দুপুরে এটাই ছিল আমাদের লাঞ্চের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, যারা যারা রেসিপিটা বানাবে তারা কিন্তু ছবি শেয়ার করতে ভুলো না। অনেক দিন পর একটা মাংসের অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা যারা একবার বানাবে, যদি স্বাদ মুখে লেগে না থাকে তাহলে আমাকে বলবে। কোথায় তোমরা সেই মাটন প্রেমীরা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে দুপুরের মেনু এইটুকুই।